রসে ভরা নরম সফট পারফেক্ট রসগোল্লা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করি আজকে ভিডিওটা আপনাদের ভালো লাগবে। চলেন দেখা যাক রেসিপিটা। আসসালামু আলাইকুম। আজকে রসগোল্লা বানানোর জন্য আমি এখানে সুজি ব্যবহার করব। তার জন্য আমি এখানে চুলায় দিয়ে দিয়েছি 2 চামচের মতো বাটার। আপনারা চাইলে ঘিও ব্যবহার করতে পারবেন, কিন্তু এখানে তেল ব্যবহার করবেন না। চুলার জালটা একবারে লোতে রেখে সুজিটা হালকা ভেজে নিয়েছি, যাতে সুজির কাঁচা গন্ধ ভাবটা না থাকে। আর দিয়ে দিলাম 1 কাপ সুজির জন্য 2 কাপ লিকুইড দুধ দিয়ে অনবরত নাড়াচাড়া করে আমি রান্না করে নিব। রান্না করতে কিন্তু বেশি সময় লাগবে না। চাইলে কিন্তু পানিও ব্যবহার করতে পারবেন। আমি এখন নামিয়ে নিব। রান্না হয়ে গেছে, দেখেন এই পর্যায়ে আমি নামিয়ে নিচ্ছি। এর ভিতর দিয়ে দিব 2 চামচ গুঁড়া দুধ দিয়ে আমি সুন্দর করে মেখে নিব। আমি কিন্তু খুব সহজে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করতেছি, যাতে সবাই বাসায় ট্রাই করতে পারে। মাখিয়ে নিয়েছি। এখন চুলায় দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি আর 2 কাপ দিয়ে দিচ্ছি পানি রসগোল্লার রসটা বানানোর জন্য। আর দিয়ে দিয়েছি 2টা এলাচ ফ্লেভারের জন্য, সুন্দর একটা ফ্লেভার আসবে। দিয়ে বলক ওটা পর্যন্ত জাল দিয়ে আমি ঢেকে রাখবো। আর এখন আমি মিষ্টিগুলো বানিয়ে নিব। আপনারা যেভাবে ইচ্ছা সেভাবে বানিয়ে নিতে পারবেন। দেখেন এইভাবে এতটা সফট হয়েছে। আর যদি মনে হয় বেশি খামিরটা শক্ত, তাহলে একটু লিকুইড দুধ দিয়ে আবার মেখে নেবেন। আমি সবগুলো একইভাবে বানিয়ে নিব। সবগুলো আমার বানানো হয়ে গেছে। দেখেন দেখতে কিন্তু সুন্দর দেখাচ্ছে। এখন আমি চুলায় সেই রসের ভিতর দিয়ে দিচ্ছি মিষ্টিগুলা। আমি ঢাকনা দিয়ে 5 থেকে 7 মিনিট রান্না করেছি। 7 মিনিট ঢাকনাটা কিন্তু উঠাই নাই। চুলার জালটা 7 মিনিট পরে নিভাই দিয়ে তারপরে আরও 10-15 মিনিট রাখছিলাম ঢাকনা দিয়ে, তারপরে কিন্তু বের করেছি। দেখেন রস খেয়েও একবারে রসালো হয়ে গেছে, কতটা সুন্দর হয়েছে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।